একটু কথা বলে। ওই রমণীর গর্ভের সন্তানটা হারাম না হালাল? সন্তানটা জাত সন্তান হারাম, কিন্তু এই সন্তানটাকে হত্যা করার কথা রাসূল বলেনি। একবার জোরে হবে, আরো জোরে হবে না? বাবু, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার শুরু হবে কি দিয়ে জানেন? জানা নেই। পৃথিবীর জমিনে খুন দিয়ে বিচার শুরু হবে। খুন, কাকে খুন করেছো এটা দিয়ে কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে। সেই হাবিল এবং কাবিল থেকে শুরু হবে। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, ধরে নিন আপনার বিবির প্রথম একটা কন্যা সন্তান আছে, বিবির দ্বিতীয়বার গর্ভবতী, 4 মাসের অধিক 5 মাস পড়তে চলেছে। ডক্টর চেকআপে নিয়ে গেলেন, ডক্টর বললেন একটু আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসুন। আল্ট্রাসোনোগ্রাফি করতে যে ডক্টরকে রিকোয়েস্ট করলেন, ডক্টর বাবু আমার কিন্তু একটা কন্যা সন্তান আছে, বিবি দ্বিতীয়বার গর্ভবতী, সন্তানটা কন্যা না পুত্র আপনাকে একটু বলতে হবে। ডক্টর বলতে চাইবে না, তবু বারে বারে অনুরোধ করার পরে আপনি বললেন এটাও কন্যা সন্তান। আপনি বললেন আমি এটাকে রাখবো না, পরিষ্কার করে দিন, অর্থাৎ হত্যা করুন। সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় একটা খুনের গোনা লেখা হবে। এটা বর্তমানে চলছে না চলছে না? একটু কথা বলেন না কেন? আমল নামায় একটা খুনের গোনা লেখা হবে। মদিনা রমণী মনে নিয়ে হাবিব ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে 10 মাস 10 দিন ধৈর্য ধারণের কথা বলেন। এই 10 মাস 10 দিনের মধ্যে আজরাইল এসে যায়, আমার কোনার বোঝা মাথায় নিয়ে কেমন করে আল্লাহর দরবারে হাজির হব? আল্লাহর নবী বললেন মদিনা রমণী আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দিলাম। মদিনা রমণী নিজের ঘরে হাজির হয়ে গেলেন, মাস গুনতে শুরু করে দিলেন। 3টে মাস যায়, 4টে মাস যায়, 4টে মাস যায়, 6টে মাস যায়, 10 মাস 10 দিন একটা পুত্র সন্তান প্রসব করলেন। ওই সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ছুটে ছুটে আমার নবীর কাছে চলে এলেন। নবী গো, হুজুর আমি সন্তান প্রসব করেছি, আমার ছেলেকে আমানত করুন, আমার উপরে রজমদারি করে দিন। আল্লাহর নবী বললেন হবে না মা, হবে না, কারণ এই সন্তানের 2.5 বছর পর্যন্ত তোমার দুধের হক আছে। যতক্ষণ না 2.5 বছর পেরিয়ে যাবে আমি রাসূল তোমার উপরে রজমদারি করতে পারবো না। জোরে বলবেন না? আরো জোরে হবে না? এই হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক আছে না নেই? একটু কথা বলেন না কেন? নামাজ কার হুকুম? রোজা, হজ, যাকাত আল্লাহ মনে করলে মাফ করতে পারে না? পারে না? পারে না। কিন্তু আপনারা 3 ভাই, 3 ভাই, এখন আব্বার ইন্তেকালের আগে 15 বিঘা জমি ছিল, 3 ভাইকে ভাগ করে দিয়েছে। কিন্তু আপনার ছোট ভাইটা পাগল, সে পাগল হলো আব্বাকে দিতে হবে তার ভাগের ভাগ। মেজ ভাইটা বড় ছোট, এ সকালবেলা পাগল ভাইয়ের কাছে এসে বলছে তোর বাজার হলো না, 2000 রাখ। কিছুদিন পরে ওষুধ কেনা হলো না, 2000 রাখ। কিছুদিন পরে এসে বললো জামা কাপড় কোনো ছিঁড়ে গেছে, 2000 রাখ। 1 বছর দিয়েছে কন্টিনিউ। সকালবেলা এসে বলছে ভাই আমার মেয়ের বিয়ে শুনেছি, বলে না আমার মেয়ের বিয়ে, 1 বছর ধরে তোকে 2,83,000 টাকা দিয়েছি, আমার টাকাটা এ তো পাগল। বলছে ভাই তুই আমার মায়ের পেটের ভাই, আমি গরিব পাগল মানুষ, সাহায্য করেছিস, টাকা চাইছিস কেন? বলছে আমি তোর মতো পাগল নাকি টাকা চাইবো না, টাকা দে, যদি না দিস তাহলে আলগড়িয়া রাস্তার ধারে যে 2 বিঘা জমিটা আব্বা তোকে দিয়েছিলেন তা আমার নামে লিখে দে। ও মেজো ভাই পাগল ভাইয়ের কাছ থেকে 2 বিঘা জমিটা লিখে নিলে, এখানে তুমি বাড়ি বানালে, দোকান বানালে, পেট্রোল পাম্প বানালে, লক্ষ লক্ষ টাকা তুমি উপার্জন করলে। ও মেজো ভাই তুমি হজে চলে গেলে, গ্রামের মসজিদে সুন্দর ছাদ বানিয়ে দিলে, দান খায়রা শুরু করে দিলে। ও মেজো ভাই তুমি জানো না কিয়ামতের ময়দানে ওই গরিব ভাই পাগল ভাই সেদিন চতুর হয়ে যাবে, আল্লাহর দরবারে বিচার দেবে। আল্লাহ আর তুমি জমিনে
পাগল ছিলাম। আমার মেজো ভাই 2,83,000 টাকা দেওয়ার নাম করে আমার 50 লক্ষ টাকার সম্পদ লিখে নিয়েছিল। আল্লাহ বলবে বান্দা আমি জানি বল কি চাস, এখানে নেওয়ার মতো কিছু নাই। আমার মেজো ভাই জীবনের নেকি গুলোর দাবিদার হয়ে গেলাম। নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, মসজিদ বানানোর নেকি দিতে 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 মেজো ভাইয়ের আমল নামায় একটা নেকি রইবে না বাবা। আমার আল্লাহ বলবে জাহান্নামী ফেরেশতারা এই মেজো ভাইকে টেনে টেনে তোরা জাহান্নামায় ফেলে দে। আমার রাসূল বললেন উম্মতেরা শোনো, তোমরা কারোর হক ফাঁকি দেবে না, দেবে না। আমার নবীকে যখন আম্মা জান হালিমা তায়েফের বাজার থেকে দুধ পান করানোর জন্য ক্রয় করে নিয়ে যাচ্ছেন, শিশু নবী বাবা গরিব নবী এতিম নবীকে নিতে চাই নাই, আম্মা জান হালিমা নিলেন বাবা। আম্মা জান হালিমা যখন আমার নবীকে নিলেন, উটের সম্মুখে আম্মা জান হালিমা তো সাদিয়ার স্বামী বসেছেন, মাঝখানে নূর নবী বসেছেন, পিছন দিকে আম্মা জান হালিমা বসেছেন। ওই সময় উটটা বাবা জমিন থেকে কদম ওঠায় না। হালিমা তো সাদিয়ার স্বামী প্রহার করা শুরু করে দিলেন। ওই সময় আওয়াজ ভেসে এলো, হালিমা তুমি কাকে উটের মাঝখানে বসিয়ে দিয়েছো? আমি আল্লাহ যাকে রাহমাতুল লিল আলামিন করে জমিনে পাঠিয়ে দিয়েছি। ওরে হালিমা ওইটা জমিন থেকে কদম ওঠাবে না, উটের সম্মুখে তুমি আমার নবীকে বসিয়ে দাও। দুধবা হালিমা তো সাদিয়া আমার নবীকে যখন উটের সম্মুখে বসিয়ে দিলেন, উটটা দ্রুত গতিতে চলতে শুরু করে দিল। আম্মা জান হালিমা তো সাদিয়া আমার নবীকে নিয়ে দুধ পান করাচ্ছেন। একটা স্তনে দুধ পান করিয়েছেন, অপর স্তনে মুখটা লাগিয়ে দিচ্ছেন, বারে 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 মুখ মোবারকটা ঘুরিয়ে নিচ্ছেন। আম্মা জান হালিমা তো সাদিয়া আবার ওই স্তনে মুখ মোবারকটা লাগিয়ে দিচ্ছেন, বারে বারে মুখ মোবারকটা ঘুরিয়ে নিচ্ছেন। ওই সময় আমার নবীকে দেখতে পেলেন আম্মা জান হালিমা, আমার নবী ছোট্ট নবী শিশু নবীর জবান নড়ে। আম্মা জান হালিমা তো সাদিয়া আমার নবীর মুখ মোবারকের উপরে মাথা লাগিয়ে দিলেন। আমার নবী জবান থেকে শুনতে পেলেন, আম্মা জান হালিমা না, ওই স্তনে আমার মুখটা লাগিয়ে দেবেন না। একটা স্তনে দুধের হক আমার, অপর স্তনে দুধটা আমার দুধ ভাই আব্দুল্লাহর হক, ওই স্তনে আমার মুখটা লাগিয়ে দেবেন না। আমি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন এই জমিনে কারোর হক নষ্ট করার জন্য আসে না। জোরে বলবেন না? সঠিক বুঝে দিচ্ছে তো? বড় ভাইয়েরা ছোট ভাইদের হকটা বুঝিয়ে দিচ্ছ তো? কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। মুসলমান মিথ্যা কথা বলে নাকি? হ্যাঁ, মুসলমান চুরি করে, ডাকাতি করে, খুন করে, সুদ খায়, মদ খায়। এটা মুসলমানের চরিত্র, আখলাক, আদর্শ নাকি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক, আদর্শের দিকে লক্ষ্য করবে না? হ্যাঁ, আজ আমি আপনাদের ছেড়ে দেবো, বলবো? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো না, মক্কার জমিনে বাবা হযরত খলিফা ওমর ছিলেন। সেই সময় কে ছিল? ওমর। এমন তো অবস্থায় একটা যুবকের নাম ছিল হারিস। হারিসকে বিবাহ দেওয়া হলো, তার দুটি বাচ্চা, কিন্তু কর্ম করে না। আব্বাজান বিরুদ্ধ হয়ে গেছে, সেই কর্ম না করলে খাওয়া হয় না। তা মা হারিসকে ডাকছে, আমার কাছে আয়, শোন এদিকে আয়, তোর আব্বাজানের দিকে তাকা, বৃদ্ধা হয়ে গেছে, আর কর্ম করতে পারে না, তুই একটু কর্ম করবি না? মা কাঁদছে। হারিসের মনে একটু মায়া লেগে গেছে, মা তুমি কাঁদছো?
মাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। মাকে তো না, মা শোনো না, আগামীকাল থেকে সংসারের দায়িত্ব আব্বা জান নয়, এ দায়িত্ব আমার কাঁধে উঠিয়ে নিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বলছে তুই তো কিছু করিস না, সংসার পরিচালনা কি করে করবি? বলছে মা তুমি কি জানো আমি তীর ধনুকে বড় পারদর্শী। তীর ধনুকে আমি তীর ধনুক নিয়ে জঙ্গলে চলে যাব, হালাল পশু পাখিগুলোকে শিকার করে আমি সেগুলো বাজারে বিক্রয় করে ওই অর্থ থেকে তোমাদের জন্য খাদ্য ক্রয় করে আনবো। শুধু শুধু দোয়া করো মা। না বললেন যা। মুসলমান হানি জঙ্গলে চলে গেল, বিক্রিটা একটা হালাল পাখিকে